দিলা এটা আরবিতে বলা হয় মান গাবা গাবা নসিবাহু, যে অনুপস্থিত হলো সে তার তকদির, সে তার নসিবকেই অনুপস্থিত করল। মানে মূলত তুমি ফাঁকি দিলা না, তুমি মূলত নিজের ভাগ্যটাকেই কি করেলা, নষ্ট করে দিলা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছে মুনাফিকরা ভাবতেছে অন্যকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে, নবীকে, ইমানদারদেরকে। তো আল্লাহ তাআলা বলে না না, আসলে তোমরা নিজেকেই ধোঁকা দিচ্ছ, কিন্তু বুঝতেছ না, বুঝতেছ না। এই জন্য এটা খুব জরুরি যে তুমি বরঞ্চ আগে থাকা, চেষ্টা করা, নিজের মধ্যে এই ফিকির রাখা যে আমি আল্লাহর কথা শুনতেছি। এনে তো তোমারে কোনো কেউ মারতেছে না, ধরতেছে না, তো তোমার মালিকের কথা, আল্লাহ তাআলার কথা শুনবা তুমি, কোরআনের কথা, সুন্নার, এর চাইতে দামি নেয়ামত আর কি হইতে পারে। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে। ইয়াসতামিউনা মানে মনোযোগ দিয়ে শোনা, ইয়াসতামিউনাল কাওলা, কাউল মানে কথা, যারা কথা শুনে কি দিয়ে, মনোযোগ দিয়ে, কি দিয়ে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর সর্বোত্তম কথা মানে কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর কথার চাইতে সর্বোত্তম কোনো কথা হতেই পারে না, তো সেগুলোকে অনুসরণ করে। তাহলে আগে তো শুনে মনোযোগ দিয়ে অতঃপর অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন আমার সেই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে মনোযোগ দিয়ে শুনবার বরকতে জান্নাত মিলে যাবে, আমল করার বরকতে জান্নাত মিলে যাবে। তো আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন যে আল্লাহ এরা জান্নাত পেয়ে যাবে, তো আল্লাহ তাআলা বলছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আরে এদেরকে তো আমি আল্লাহই হেদায়েতের পথে চালাবো, এ জান্নাতে যাবে না তো কই যাবে? ও আমার কথা মনোযোগ দিয়ে শুনে, তো আমি তাকে আমার পথে চালাবো না। ও আমারে মহব্বত করে, তো আমি তাকে আমার দিকে আনবো না। হ্যাঁ, আল্লাহ তাআলা বান্দার ভালোবাসা চায়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলছে যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। কাকে বলে না, কাকে? তাহলে আল্লাহর দিকে যে ঝুঁকবে, আল্লাহর কথার দিকে যে আন্তরিক হবে, তাহলে তার চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? তার চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? এই জন্য এটা খুব জরুরি বিষয়, বহুতই জরুরি বিষয়। আল্লাহর কোরআন, আজকে একটা আশ্চর্য জিনিস পড়লাম, খুব সুন্দর লাগছে, যে আমার নিজের বিবেকে এটা খুব নাড়া দিছে। সেটা কি, যে একজন মুসলমান, একজন মানুষ দ্বীনি এলেম শিখতেছে, কোরআন সুন্নাহর অনেক এলেম শিখতেছে দিন রাত। তো এই কোরআন সুন্নাহর সমস্ত এলেম শিখার পর কোরআনুল কারীমের যে তেলাওয়াত, এইটারই যার হাতে সময় নাই, এই তেলাওয়াতেরই নসিব যার হয় নাই, তো তাইলে আপনি যেই বস্তুর জন্য এত কিছু শিখলেন ওইটাই আপনার পড়ার মতো সময় নাই, তো আপনি শিখলেনই কি, বুঝলেনই কি? চিন্তা করে দেখেন, আসলে তো বাস্তবতা। আমাদের এত মেহনত করলাম আমি কোরআন বুঝার জন্য, তো আমি সেই কোরআন শরীফ তেলাওয়াতের আমার কাছে কি নাই, টাইম নাই, তা তাইলে আর লাভ হইল কি? তাইলে আর লাভ হইল কি? আমার খুব পেরেশানিত লাগছে যে আসলে তো আমরাও ওয়াজ তো করতে করতে সারা বছরই করতেছি, কিন্তু নিজেই তো তেলাওয়াত করি কম, তাহলে মাকসাদ হাসিল হইল কই? এতগুলো লাইন 5 লাগাইলাম, উদ্দেশ্য হলো পানি যেন এনে আসে, এনে ফানিয়ে আসে না, তো 5 এগুলো কেন লাগাইলাম? 12 বছর পড়লাম, তো কেন পড়লাম? এই জন্য বাবা মনোযোগ চাই, মনোযোগ চাই।
তোমরা যারা হিফজখানার ছাত্র, নাজেরা বিভাগের ছাত্র, এইটা তোমাদের পড়ার অংশ। আমাদের এটা মাজলিসু হুসনিল খুলুক, প্রতি সোমবারের আয়োজন আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি। এটা জরুরি। একটু একটু কথা, একটু একটু শাসন, একটু একটু সোহাগ, একটু একটু উৎসাহ মানুষকে আগায় দেয়। মানুষ ভালোবাসার কাঙ্গাল, মানুষ উৎসাহ উদ্দীপনার কাঙ্গাল। উৎসাহ দিলে মানুষ অনেক কাজ করা যায়, আদর করলে মানুষ অনেক কিছু করতে পারে। আমার ছোট মেয়ে সুমাইয়া তো আজকে সকালবেলা, এখন ওরে আমি প্রথম 2বার ডাক দিছি, তো খেলতেছিল মনোকিতা মালা ঠোলার, 2বারে আইসা আবার গেছে গা তাড়াতাড়ি। এরপরে এগুলো হে ঘুষাইয়া আইসা আমার কাছে আইসা বসে রয়েছে। তো এখন আমি কইলাম, আব্বু বসে রয়েছো কেন? আমি খেলতেছিলাম, আপনি আমার ডাক দিলেন 2বার, তাই আমি বললাম আব্বু তোমার আদর করার জন্য ডাক দিছি। তো এখন আইলাম, এখন আদর করেন না? এই এখন মানে হয়তো এগুলো গুছাইয়া তাড়াতাড়ি আইছে, তো এখনকার বইয়া রইলাম মনে। তাইলে ছোট এক বাচ্চাও ভালোবাসার কাঙ্গাল, আদরের কাঙ্গাল। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 20 দিন ছিলাম। তো আমরা এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি হালিমান রাকিকান, তিনি ছিলেন আমাদের জন্য ধৈর্যশীল এবং খুব নম্র, খুব আদরের, খুব আদরের। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ গাড় সোজা করে বসবো তো ইনশাআল্লাহ, না মানে সোজা হইয়া ইনশাআল্লাহ কও, তাইলে না এটা আমল হইল। হ্যাঁ, আমাদের দেশের ওয়াজের অধিকাংশই হইল এই পুরা ওয়াজে আসছে উনি সুবহান আল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এরপরে উনি আবার আগের মতো। তাহলে মানে মাকসাদ হইল বক্তারা আসবে একজনের পর একজন, আর উনি 2-4-10 বার সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, এই শেষ। তো সুবহান আল্লাহ তো বললেন, কার জন্য বললেন? আপনি যে নিয়ে হ্যাঁ মানে ঠিক ঠিক করে ওঠে। আমি ইদানিং খুব ধমকাই যে বেটা ঠিক কিতা, এটা ফাজলামি করে, মানে মস্কারি রসিকতা করে আর কি। একজনের ঠিক বললে বাকিরা হাসা দেয়, তো তাহলে বুঝাই গেল এটা রসিকতা, নাহলে ওরা হাসলো কেন? মস্কারি। তা দিন নিয়ে কি তামাশা? আল্লাহ তাআলার কথা নিয়ে যদি কেউ মস্কারি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ইচ্ছা করে বুঝে শুনে যদি ঠাট্টা করে, তো কুফুরি। হ্যাঁ, ইস্তেহজা কুফুরি, বড় সাংঘাতিক। তাহলে এখন থেকে নিয়মিত হেফজখানার ছাত্ররা বলতেছি, নাজেরার ছাত্ররা, বারবার সিদ্ধান্ত নিচ্ছিলাম, একবার ভাবছি তোমাদেরকে না বলি, আবার ভাবছি না তোমাদের কথাও মনে পড়ে যে না তোমাদেরকে বলা উচিত, একটু একটু শুনলে ছোটোবেলার থেকে তাইলে ভালো হবে। আল ইলমু ফিস সিগার কান নকশ আলাল হাজার। ছোটোবেলার ছোটোবেলার জ্ঞান একদম পাথরে খোদাই করা, এটা বসে যায় দিলে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে এইমাত্র আমি আজকে সকালেও পড়ছি যে আমাদের বাড়িতে ছোটোবেলায় আমরা যখন বাড়িতে থাকতাম, আসরের পরে দেখতাম যে আমাদের মা, খালারা, চাচিরা একসাথে বসে ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ কিতাব ছিল ফুতুহুশ শাম, মুসলমানদের শাম বিজয়ের কাহিনী। সাহাবাদের জীবনের সবচেয়ে ঐতিহাসিক যুদ্ধের মূল ঘটনাগুলো হলো শামের বিজয় কাহিনী, মানে সাহাবায়ে কেরামের ওই সময়কার শামের বিজয়। এই আজকের সিরিয়া, দামেস্ক, জর্ডান, ইরাক, ইরান, হ্যাঁ পারস্য, এগুলো সব বিশাল অঞ্চল, ফিলিস্তিন, সবগুলোরে শাম দেশ বলতো। তো এইগুলো অঞ্চল যে বিজয় করছে মুসলমানরা, এগুলো তোমার অনেক মজাদার ঘটনা, মানে সাহাবায়ে কেরামের বীরত্বের কাহিনী, সাহসিকতার কাহিনী। এক এক জায়গায় ওনারা যুদ্ধ করতে করতে কোথাও টানা 3 দিন যুদ্ধ করছে, 6 দিন যুদ্ধ করছে, রাতে দিনে অনবরত যুদ্ধ করছে, মানে ভয়ানক
চিত্তাকর্ষক আকর্ষণীয় ঘটনা বলি ওইখানে। তো উনি বলেন যে আমাদের একজন খালা মানে ওনার পরিবারের, ও উনি এই কবিতা আকারে ফুতুহুশ শাম একটা কিতাব আর কি, মূলত ওটার কবিতা আকারেও একটা কিতাব ছিল। মানে এই সাহাবাদের এই শাম বিজয়ের সব ঘটনাবলী কবিতার লাইনে লাইনে ছন্দের মতো করে করে লেখা হয়েছিল। তো এগুলো ওই মহিলা ওনার পরিবারের খালা উনি পড়তেন। তো তিনি বলেন যে আমরা মা চাচি খালারা যখন বসে এগুলো শুনতেন পড়তে, তখন সবাই এমন জোশ উঠত এবং এমন সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়তেন মহিলারা নিজ জায়গায়। আমরা বাচ্চারা যখন পাশে খেলতাম তখন আসরের পরে কয় যে আমরা ওনাদের মহব্বত আর আবেগের তোড়ে জোশে আমরাও খেলা ছাইরা তাড়াতাড়ি আইসা দেখতাম, বসতাম যে আরে কয় কি বলে এগুলা। তখন আমরা ছোটোবেলায় খেলা ছেড়ে এই কথাগুলো শুনতাম আইসা। সেই কথা আমার আজও হৃদয়ে স্মৃতিপটে ভেসে আসে যে আমার খালা কিভাবে পড়তেন, কি বলতেন, ছোটোবেলার ওই গল্পগুলো এখনও আমার মনে আছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এই ছোটোবেলার শোনা বরকত বেশি, অনেক বরকত বেশি। আমার আম্মার কাছে আমি ছোটোবেলায় প্রাইমারি স্কুলে থাকতে মার কাছে আমি অনেক গল্প শুনছি, অনেক গল্প। আলহামদুলিল্লাহ আমার কিছু কিছু এখনও মনে হয়। বিল্লালের গজল আমার মা শিখাইছে, আমার আম্মা আমার এটা মনে আছে। হাসান হুসাইনের ঘটনা পুরা আমি মার কাছে শুনছি, এটা আমার পুরা মনে আছে। বিল্লালের ঘটনা, হাসান হুসাইনের কারবালার ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এগুলো আমি